অনেক তো হলো সুন্দরবন ভ্রমণ, আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। আর বাড়ি যাওয়ার দিনও তোমাদের দিদিভাইয়ের বায়না একটা পুতুল নেবে। তা পুতুল নেওয়া হয়ে গেলে চলে আসলাম লঞ্চ ঘাটের দিকে। আর লঞ্চে করে প্রথম গন্তব্যস্থল ছিল সজনেখালি। আর আজকের ওয়েদারটাও ছিল অনেক গরম। সেকেন্ড ডেতে ওয়েদার অনেক খারাপ ছিল বলে দ্বিতীয় দিনের জায়গায় তৃতীয় দিন এই জায়গাটা দর্শন করিয়ে দিল। আর এই জায়গা থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের মৌচাক। আর সজনেখালি আসলে এই ওয়াচ টাওয়ার থেকে এতটা সুন্দর কিন্তু ভিউ দেখা যায়। আর সব থেকে চিন্তার বিষয়, আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার দিন কোনো খাওয়ার দাওয়ার হয়তো দেবে না, বাট পরে দেখলাম ইলিশ এবং চিকেন রাখা রয়েছে। আর সকালবেলার ব্রেকফাস্ট ছিল লুচি এবং ছোলার ডাল। আর এটা খেতে খেতে এরকম ভিউ এনজয় করছিলাম। লুচি খাওয়ার কিছু সময় বাদে দিয়ে গেল গরম গরম চা। যদিও আমি চা ভালোবাসি না, তবু জিজ্ঞাসা করতে বাধা কোথায়। তোমরা কে কে চা খোড়াছো অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে। গ্রামের মধ্যে ছোট্ট একটা সুন্দর মন্দির কিন্তু রয়েছে। আর এই জায়গা থেকেই সেই মানুষটার সাথে দেখা হয়ে গেল যাকে বাঘে আক্রমণ করেছিল। আমরা শুধু হতবাক হয়ে শুনছিলাম তার কথা। জমি বাড়ি বেচে 28 লাখ টাকা তার খরচা হয়েছে অপারেশনে। এখনো নাকি 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। যতটুকু পেরেছি তাকে সাহায্য করেছি। আপনারাও ওই জায়গায় গেলে এই দাদাকে কিছু হলেও দিয়ে আসবেন। হাতে সময় ছিল বাধা, তাই আমরা চলে আসলাম লঞ্চের কাছে। আর এই গরমের মধ্যে দাদা দেখলাম খুব কষ্ট করে রান্না বান্না করছে। আর আজকে লাঞ্চে আমাদের মেনু ছিল ইলিশ বিরিয়ানি এবং চিকেন চাপ। আর লঞ্চ থেকে বাইরে গিয়ে দেখি তোমাদের দিদিভাই এবং অম্মিকা দি রিলস করছে। রিলস করা পর্যন্ত ঠিক ছিল, বাট হঠাৎ করে তাদের মাথায় আসলো চলো লঞ্চ চালানো যাক। তা যাই হোক, সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন বাড়ি যাওয়ার সময় আমাদের যে এতটা আনন্দ হবে সত্যি ভাবিনি। তারপর দুপুর 1টার সময় চলে আসলো ইলিশ বিরিয়ানি। খাওয়া দাওয়া করে দুপুরে ক্যানিং থেকে ধরতে হবে ট্রেন, বাট কোনো রকম অসুবিধা ছাড়াই দাদারা বললো ঠিক টাইম মতো ক্যানিং এ পৌঁছে যাবে। এই যে আমাদের চলে আসলো ইলিশ। আর তোমরা কারা কারা ইলিশ উৎসবে যেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো, আমরা তো পৌঁছে গেছি সোনাখালি। আর যে ট্রাভেলার্স এর সাথে 3টে দিন এত সুন্দরভাবে কাটালাম তাদেরকে ধন্যবাদ জানাই।